আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যখন ভারতের প্রশংসায় পঞ্চমুখ, ভারতের দ্রুত গতির প্রবৃদ্ধি এবং পুরো বিশ্বের সকলের যখন প্রবৃদ্ধির মন্দা, অর্থনৈতিক মন্দার কথা IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড প্রকাশ্যে এসে বলছে, এবং ভারত যে দ্রুত গতিতে, বিদ্যুৎ গতিতে এবং দক্ষতার সাথে তার ভালোবাসার জনগণকে নিয়ে, দেশকে নিয়ে এগিয়ে যাচ্ছে, এই প্রশংসায় ভাসাচ্ছে। এবং খুব দ্রুতই কিছু কিছু শক্তিশালী অর্থনৈতিক দেশকে পেছনে ফেলে ভারত যে 1, 2, 3-এর মধ্যে চলে আসবে, এরকমই কথা বলছে IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ঠিক তখনই বাংলাদেশকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোনো ঋণ দেবে না। তারা বলেছে বাংলাদেশে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো অর্থ সাহায্য দেওয়া হবে না, অর্থাৎ অর্থ ঋণ তাদেরকে দেওয়া হবে না। যদিও আমরা বাল্যকাল থেকে পড়েছি গ্রাপস আর ছাওয়ার, আঙ্গুর ফল টক হয়। আপনারা জানেন যে খেকশিয়াল খুব ক্ষুধার্ত ছিল, আঙ্গুর ভাইনয়ার্ডের পায়ে দিয়ে যাচ্ছিল, আঙ্গুর ফল দিকে তার চোখে জিভে জল চলে আসলো। পরে সে অনেক চেষ্টা করলো, লাফালাফি করলো, শত চেষ্টা করেও যখন আঙ্গুর ফলটিকে কাছে পেল না, তখন সে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল যে তো সে আঙ্গুর ফল কে খায়, আঙ্গুর ফল হলো টক। তো বাংলাদেশের অর্থ বাংলাদেশ ব্যাংকের গভর্নর HM মনসুর সাহেব, এই মনসুর সাহেব যখন IMF-এর ঋণ পেল না, তখন বলছে বাংলাদেশেরও ঋণ লাগবে না, বাংলাদেশ অর্থনৈতিক খাদের কিনারা থেকে উঠে চলে এসেছে। লাগবে না তো আপনি আবার আবেদন করেছিলেন কি জন্য? আর আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক এই ধরনের লেভেলের প্রতিষ্ঠানগুলো থেকে ঋণ না নিয়ে কেউ স্বাচ্ছন্দ্যে আছে, ভালো আছে, এরকম নজির কিন্তু খুব পৃথিবীতে কমই আছে। যাক, ওই আঙ্গুর ফল টক বিষয়টি এরকমই হয়েছে। IMF বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং রাজনৈতিক প্রেক্ষাপটের কে তুলে ধরে তারা বলেছে যে তারা বাংলাদেশে যতদিন নির্বাচিত সরকার না আসবে ততদিন ঋণ দেবে না। ওরা আরও একটা কথা বলেছে, শুধু যে নির্বাচিত সরকার আসবে তা না, তারা সংস্কার কোনগুলো করবে, করবে না, কোন ধরনের গণতান্ত্রিক পর্যায়ে তারা হাঁটবে না, এইসব নিয়েও তারা কথা বলেছে। দেখেন, আপনি ওই যে প্রায় আপনাদের সাংবাদিক মাসুদ কামাল একটা কথা বলে যে ডক্টর ইউনূস হলো কথার ফেরিওয়ালা, বিশ্বে যান, বিভিন্ন দেশে কথা বলেন, কথা বিক্রি করে খান। তার কথা মানুষ শোনে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তারকে অর্থনৈতিকভাবে সাহায্য করা, তার সাহায্যার্থে এগিয়ে আসা, এই কর্মসূচি কর্মকাণ্ডগুলো 1.5 বছরে হয়তো বা আপনারা কেউ দেখেননি, আমি তো দেখিনি, আর পাশাপাশি আপনারাও দেখছেন কিনা আমার মনে হয় না। কারণ ইতিমধ্যে 13টি দেশ সফর করে 14 নম্বর দেশ হয়তো বা সফর করা শেষ হয়ে গিয়েছে। এই 13টি দেশ সফর শেষে কত আশ্বাস, কত আশা, কত আকাঙ্ক্ষা, আমরা কত স্বপ্ন বুনেছিলাম। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আপনারা দেখেছেন একটি স্বপ্নও আমাদের বাস্তবতার রূপ নেয়নি, একটি স্বপ্নও আমাদের সফলতার রূপ নেয়নি। আপনারা দেখেছেন এই 13টি দেশ থেকে একটি দেশও কি বিনিয়োগ হয়েছে এই 1.5 বছরে? আপনারা কি কখনো দেখেছেন যে একটি দেশও আমাদের দেশে বিনিয়োগ করার জন্য ইন্টারেস্টেড, আগ্রহ দেখিয়েছে, এসে চুক্তি করেছে এবং কার্যক্রম শুরু করেছে? বিদেশ থেকে আশিক চৌধুরী নামে এক মালকে নিয়ে আসা হলো, সে আইসে একটা লেসকাত দিয়ে, একটা লেসকাত দিয়ে লেকচার দিয়ে কি বাংলাদেশে এরা হয়নি, এ হয়নি, তা হয়নি, এই কত কিছু হোটেল কন্টিনেন্টের যে টাকাটা সেই বিনিয়োগ করে সেই টাকাটাও কিন্তু বাংলাদেশের উঠি নাই। আপনারা সেটা দেখেছেন, সেই যে টাকাটা খরচ করেছিল সেই টাকাটাও কিন্তু বাংলাদেশ সরকার বিনিয়োগ করে তুলতে পারে নাই। এরপরে আপনারা আরও দেখছেন যে আমরা ভেবেছিলাম ডক্টর ইউনূসকে ক্ষমতায় যদি বসায়, শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত বিশ্বের একজন অর্থনীতিবিদ, তার দেখে তার বিশ্বের লোকেরা
মনে করে এবার অর্থ নিয়ে ডলার নিয়ে আসবে, এসে বলে নাও নাও ডলার নাও, ডলার নাও, ব্যবসা বাণিজ্য করো, তুমি একজন মাল্টিপারপাস মানে বিজনেসম্যান, তুমি বিশাল মানে পণ্ডিত, মানে মানে বিশাল ব্যাপার স্যাপার তোমার, নাও তোমার দেশকে এইবার তুমি আকাশে তুলে নাও। যদিও বাংলাদেশের ডক্টর ইউনূস উনি বলেছিলেন যে আমরা আর মানে বিশ্বের কাছে যাব না, বিশ্বই আমাদের কাছে আসবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বিশ্ব আসা তো দূরের কথা, বিশ্ব বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আর যাদেরকে আমরা হেয় প্রতিপন্ন করছি সেই ভারতের মানে দিকে বিশ্ব মানে মানে এগিয়ে আসছে এবং ভারতকে মানে প্রশংসায় ভাসাচ্ছে, ভারতকে মানে আরও যাতে অগ্রগতি উন্নতির দিকে যায় সেজন্য মানে সাহায্য মানে ঋণের পাশাপাশি তাদেরকে পরামর্শও প্রদান করছে। আর পক্ষান্তরে আমাদেরকে ঋণ দেবে না, মানে নির্বাচিত সরকার না আসলে ঋণ দেবে না। তাহলে এই যে আপনার এই সিয়ারা, আপনার এই ইমেজ নিয়ে যদি আমার দেশে দুর্ভাগ্য, হতাশা, আমার দেশে অস্থিরতা, রাজনৈতিক অস্থিতিশীলতা, লুটপাট, দুর্নীতি, হতাশা, মানে খুন, ধর্ষণ, রাজধানী, ছিনতাই, বাটপারি, এগুলো যদি ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে তাহলে আপনাকে ওখানে রেখে আমার কি লাভ? আপনার বেতন দিয়ে আর যমুনা ভবনের ভেতরে ওই খাওয়ায়ে আপনার এতজন নিরাপত্তা কর্মী রেখে আমরা যে আশায় আপনাকে বসিয়েছিলাম সেই আশাটাকে শেষ করে নিপিন্দা বাট করে দিয়েছেন, ইতিমধ্যে অঙ্কুরেই নষ্ট করে দিয়েছেন। এখন আগে মানুষ কথা বলতো না, কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আপনার বিরুদ্ধে একেবারে তারা তাদের অবস্থানটা পরিষ্কার করে দিয়েছে, তেমনি বাংলাদেশে আপনি যতই পুলিশ দিয়ে দমন পীড়ন, নিপীড়ন, নির্যাতন যাই করেন না কেন, আপনার বিরুদ্ধে এখন মানুষ সোচ্চার হচ্ছে, কথা বলছে। এই জন্য ভারতকে নিয়ে আর লাগিয়েন না, কারণ ভারতের জায়গায় ঠিক আছে। পেছন দিক থেকে আমরা আমাদের মানে IMF-এর মতো সংস্থা, ডক্টর ইউনূসের মতো লোক ক্ষমতায় থাকার সময় যদি ঋণ না দেয় তাহলে অন্য সংস্থাগুলো বা অন্য প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের কি করবে এটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।